আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? তো 1.5 মাসে আমি 50,000 টাকার মাছ সেল করেছি। তো এটা কিভাবে শুরু করলাম চলেন দেখে আসি। আমার শুরুটা হয়েছিল আপনার গাপ্পি ফাইটার ফিশ দিয়ে আর কি। তো আমি মূলত ফাইটার ফিশ দিয়ে শুরু করি, কারণ আমার ফাইটার ফিশটাই আমাদের হচ্ছে অল্প জায়গা, তো এইটাই আমি সব থেকে বেস্ট মনে করি। আর এটার পাশাপাশি কিছু গাপ্পি রাখি, কারণ গাপ্পি আমার প্রথম যাত্রায় শুরু হয় গাপ্পি দিয়ে। আহ, তো এই যে দেখতে পারতেছেন আমার এই ট্যাঙ্কটা দিয়ে আমার শুরু হয়। তো এই ট্যাঙ্কে আপনার ব্লু হেড সামুরাই গাপ্পিগুলা রাখা, যেরকম আমার গাপ্পি ট্যাঙ্ক এইটা এইটা ছিল ফার্স্ট টাইম, এইটা ছিল। আর এটা আপনার হচ্ছে ফ্রিজের। তো আমি এটা বলতে গেলে আমি যখন চাকরি করি অনেক দূর থেকে টুকে নিয়ে আসছি আর কি, অটোতে কইরা বইরা নিয়ে আসছি, শুধু গাড়ি ভাড়া দিছি এইটুকুই জাস্ট। তারপরে আমার যেরকম এই যে বেটা ফিশের এইগুলো তো জানেনই, আমি এই বয়ামগুলো কিনে নেই আর কি 5 টাকা করে। আমাদের এইখানে 10 টাকা করে বিক্রি করে, তো আমার একটা দোকানে তাদের সাথে কন্টাক্ট হয় যে আমি তাদের প্রত্যেকটা বয়াম নিব, তো 5 টাকা করে আমি এই বয়ামগুলো নিই। তো এখানে একটা মাছ থাকে আর কি। তো আপনাদের ট্যাঙ্কের আর কি ধারণা দিচ্ছি। আর এই যে এইখানে একটা ড্রাম কিনে আমি এই ড্রামটাকে দুইটা অর্ধেক করি। তো অর্ধেক করার পরে আমার দুইটা হয়। এখানে আমার ফিশ, সরি, এইখানে আপনার আরটিপি থাকে, আরটিপি থেকে আপনার ব্রিডিং হয়, ব্রিডিং পর্যায়ে যায় সিল করি। তো এই একটা, আর আরেকটা দেখাই। এই যে দেখতেই পারতেছেন কি রকম ট্যাঙ্ক। হ্যাঁ, এইখানে আমি রাখি আমার মলিগুলারে। তো এখনো আছে অল্প কিছু মলি আছে। যেরকম আপনার মলি আমি একসাথে কিনে আনি 50 পিস, 100 পিস। তো আপনার আনার পাইকারি আনলে তো কয় টাকা পরে আপনারা বুঝতেই পারেন। তো আমি এটা, আমার এই এলাকায় ব্রাহ্মণবাড়িয়াতে এইসব মাছ সম্বন্ধে কারো আইডিয়া নাই। তো এই মার্কেটটা পুরাটাই আমি তৈরি করতেছি। তো একটা জিনিস, মজার জিনিস হচ্ছে কি, আমি এখানে যেই দাম দিব ওই দামই সবাই, মানে বিশ্বাস করুক বা না করুক ওইটাতেই সবাই ফিক্সড থাকতে হয়। আবার আমার আরেকটু কষ্ট হচ্ছে তাদেরকে বোঝাইতে গেলে, আমারই যেহেতু আমি প্রথম, ব্রাহ্মণবাড়িয়া জেলার ভিতরে কেউ এই ইকোনমিক ফিশ নিয়ে কাজ করে না। হ্যাঁ, কয়েকটা শপ আছে, বাট কেউ কাজ করে না ওইভাবে, মানে চাষ করে না। তো আমি শুরু, তো আমারই একটু বোঝাইতে কষ্ট হয়। তো আবার আল্লাহর রহমতে আমারই সেল করলে ভালো 2 টাকা লাভও হয় আমারই। না হলে 1.5 মাসে কিভাবে 50,000 টাকা সেল করলাম আপনারাই তো বুঝতে পারতেছেন। আমি তো মূলত যেহেতু আমার ছোট্ট জায়গা, তো আমি চাইছিলাম আপনার বেটা ফিশ চাষ করব, বেটা ফিশই বিক্রি করবো, বেটা ফিশই 1 নম্বরে রাখবো আর কি। তো দেখা যায় কি, যখন আমি বেটা ফিশ বিক্রি করি তখন বলে ভাইয়া এইটুকু একটা মাছ একটা ট্যাঙ্কে ভালো লাগে না, তো 2-3টা যাতে রাখতে পারি ওইরকম কিছু মাছ দেন। তখন যে মনে করেন আমার গাপ্পি মলি এইগুলো আর কি আনতে হয় আয়না, তখন এইগুলা সেল করি। আবার অনেক সময়, কারণ এই বেটা ফিশ, গাপ্পি, মলি এই তিনটে হচ্ছে খুবই সহজ, কারণ এইগুলা মারা যায় খুব কম, অল্প, মানে পানির টেম্পারেচার গুলো একটু ঠিক রাখলে স্বাভাবিকভাবে চলে। তো এই যে বেটা ফিশ গুলা আমি আপনার আহ, একবারে ছোট ছোট বেবি কিনে আনি, জারিং সাইজ কিনে এনে তারপরে মনে করেন আমি এগুলোর ভালো খাবার দিয়ে বড় করি। বড় করার পরে হ্যাঁ, যখন দেখি না আমার কাছে ভালো লাগতেছে তখন যে আমি এটা সেল করি। আহ, আমি কিন্তু সর্বপ্রথমেই বলছি যে আপনার ওই ফ্রিজটা আর এই যে এই দুইটা ট্যাঙ্ক আর কি, ড্রাম আর কি, ড্রাম কেটে কেটে দুইটা ইয়া হয়। তো এখানে বলছিলাম যে গাপ্পিগুলা রেড মস্কো, আরটিপি। তো যখন আমি আরটিপি আনার পরে মনে করেন যা 1.5 মাসে 50,000 টাকা বিক্রি করছি, সেল করেছি। আর জার্নিটা কিন্তু আমার 2-3 বছরের আর কি। জার্নিটা আমার অনেক আগের, বাট তখন আর কি সেল টেল করি নাই। আমি শুধু শখে পালছি আর হচ্ছে শিখছি। আমার সবসময় একটা ইচ্ছা যে এটা আমার শখ, হবি, ওইটাই আমার বিজনেস হইব। তো এখন আমি কাজ করতেছি। তো তখন যে মনে করেন 3-4 বছরে যখন আমি প্রপারলি ভাবে শিখলাম, ঢাকায় ছিলাম, গ্রামে ছিলাম, মানে ঢাকা গ্রাম এগুলা মানে দেখে, কারণ আমার ব্রাহ্মণবাড়িয়াতে কেউ করে না, তো আমি কার থেকে শিখবো এগুলা।
তো আমার ঢাকায় যেতে হচ্ছে, কাঁটাবনে গেছি, কাঁটাবনে প্রত্যেকটা দোকানে ঘুরছি। তারপরে মিরপুর যেই পাখির শপ গুলা, মিরপুর হাট, ওই হাটেও আমি অনেকবার দেখছি তারা কিভাবে বিক্রি করে। তো এখন তো মিরপুর হাটে ভালোই মাছ, একুরিয়ামের মাছ নিয়েও বসে অনেকেই। তো তখন বসতো না, তখন শুধু কবুতর পাখি ছিল। আর তাই আমার একুরিয়াম ফার্ম কখনো আমি ভিজিট করতে পারি নাই, কারণ আমার আশেপাশে কখনো ফার্ম ছিল না। শুধু ঢাকায় মোহাম্মদপুরে একটা ভাই থেকে বেটা ফিশ কালেক্ট করছিলাম আপনার 6 পিস। তো তখন তার বাসায় আমি গেছিলাম, কারণ আমিও মোহাম্মদপুরেই থাকি, ঢাকায়। তো মোহাম্মদপুর থেকে ওই ভাইয়ের নাম্বারে, তো যেহেতু কাছাকাছি ছিল, ভাইয়ের কাছ থেকে 6 পিস আনছিলাম। বাট ওইগুলো আমি ব্রিডিং করাতে পারি নাই। ভাই আমার কাছ থেকে না থাক, বলার দরকার নাই, যা হয়েছে হয়েছে। তো এরপর থেকে আমি, আপনারা যারা ব্যবসা করবেন এই ইয়াতে যাবেন, এইখানে খুবই অল্প পুঁজি লাগে। যারা স্টুডেন্ট আছেন আমি বলবো, যারা 9-10-এ পড়েন, আহ, তোমরা ভাইয়া শুরু করতে পারো, কারণ এইখানে তোমাদের বেশি টাকা লাগবে না। তুমি চাইলে বেটা ফিশ যেরকম, ধরো 2,000 টাকা দিয়ে তুমি বেটা ফিশ কিনলা, তো বেটা ফিশ ব্রিডিং করাইতে পারলে, সাকসেসফুলি ভাবে ব্রিডিং করাইলা, একটু 5-6 মাস তোমার দেখা যাবে ফেল হইব। আমি ভাই বেটা ফিশ ব্রিডিং 2 বছর আমি ফেল করছি। এখনো যে আমি পপুলার ভাবে ভালোভাবে ব্রিডিং হয় তাও না, এখন আমার ফেলই হয় বেশিরভাগ। তোমার 50% ফেল, 50% ইয়া হয়, হ্যাচ হয়। তো তুমিও ট্রাই করো, আস্তে আস্তে শিখবা। তারপরে যা দেখা যায়, যখন বেটা ফিশ তোমার বেবি গুলা দিব তখন খুশি হইব, তুমি দেখবো অনেকগুলা ভাই। তো 2,000 টাকা দিয়ে তুমি বেটা ফিশ শুরু করলে, আর হচ্ছে গাপ্পি কিনলে, এগুলা দিয়ে শুরু হবে তোমার যাত্রাটা। যখন মাঝামাঝি এক এক বছর তুমি চলে যাবে, তখন তুমি এটা ভাই ধুমায়া সেল করবা। তখন আর তোমার এইগুলা শেষ হবে না, কখনোই শেষ হবে না। যেরকম আমার দেখাই, এই যে ব্লু হেড, ব্লু হেড সামুরাই। তো এই ফিশটা আমি তোমার মাত্র বললামই তো, 5টা মাছ ছিল আমার, 2 জোড়া। তো 3টা ছিল, হ্যাঁ 3টা ছিল ফিমেল, আর 2টা ছিল মেল। তো এইখান থেকে আল্লাহর রহমতে ভাই আমার এখনো আছে, শেষ হয় নাই। আর এটা মনে হয় না আল্লাহর রহমতে কখনো শেষ হবে, যতদিন আমি এই হবিতে আছি শেষ হবে না। তো তুমিও, তোমাদেরও এটা শেষ হবে না, বাট একটু একটা বছর এটাতে শ্রম দিয়ে লেগে থাকো, চাষ করতে থাকো। তারপরে যা এক পর্যায়ে যা সেল করতে থাকবা, একদিক দিয়ে সেল হবে, একদিক দিয়ে উৎপাদন হবে, বেবি দিবে, উৎপাদন হবে, সেল হবে, উৎপাদন হবে, সেল হবে, এটা আর কমবে না তোমার। হ্যাঁ, তুমি মানে যে মাছটা কিনছো ওইটা তোমার থেকেই যাবে, নতুন নতুন আবার মাছ আনবে, আপডেট করবে, তারপরে ইয়ে করবে। আর যারা একটু প্রপারলি ভাবে করবেন, কোথা থেকে অর্ডার করবেন, কোথায় কি করবেন, আমার মতন যারা একটু মানে টাকা পাঠাবো কিনা, কারণ এইগুলো এইসব মাছে তো অগ্রিম টাকা দিয়ে দিতে হয়। তো একটু রিস্ক থাকেই। তখন যে আপনারা মাছের গ্রুপ গুলাতে, ফেসবুক গ্রুপে, ইউটিউব দেখবেন, তাদেরকে দেখে হ্যাঁ একটু টাকা বেশি যাবে আপনাদের প্রথম পর্যায়ে, টাকা বেশি হবে, লস হবে, তারপরেও আপনার প্রথম পর্যায়ে লস ছাড়া তো আর লাভ হয় না, তো লস হবেই। তখন যা তাদের মাধ্যমে দেখবেন, তখন টাকা পাঠায় দিতে পারেন, সমস্যা নাই। বাট একটু দেখে বুঝে পাঠাইবেন, যে না ভাইয়া মাছ সেল করে কিনা, তার কাছে মাছ প্রপারলি ভাবে আছে কিনা, না সে আবার মধ্যম দালাল আর কি যেটাকে বলে, যে মাছ কিনে এনে, মাছ কিনে বলতে তার কাছে মাছ থাকে না, সে মাছ চাষ করেও না, সে আপনার পোস্ট দিছে গ্রুপ গুলাতে, অর্ডার আসলে টাকা নেয়, নিয়ে তারপরে আরেকজনকে বলে ভাই আমার এতগুলা মাছ, হ্যাঁ আমাকে এই জেলায় পাঠায় দেন, তখন বিক্রি করে। ওইটা হচ্ছে দালাল, তো ওর কাছ থেকে আপনি কিছু শিখতে পারবেন না। তো ওইগুলা থেকে একটু বিরত থাকবেন, কারণ ও আপনার ভাই কষ্টের টাকার মূল্য বুঝবে না। আপনি যারা ফার্ম করে, যারা অল্প করুক বেশি করুক, যারা আপনার প্রপারলি ভাবে চাষ করে, ফার্মিং যুগে লাইগে আছে, তাদের থেকেই নেবেন। তাহলে আপনার মাছটা ইনশাল্লাহ, হ্যাঁ অনেক সময় কুরিয়ার করতে যায় বা ইয়ে করতে যায় লেট হয়, ওটা স্বাভাবিক, লেট হবেই তখন। তারপর আপনি মাছগুলো সুস্থ পাবেন, এটাই। তো এক সময় আমি বুঝতাম না গাপ্পি মিক্স কিভাবে হয়। তো আমি ভাবতাম মিক্স গাপ্পি গুলাই সুন্দর, তো মিক্স গাপ্পি অনেক দাম হইব। তো আমি আপনার 2-3 প্রজাতির গাপ্পি নিয়ে আসতাম, নিয়ে এসা আপনার প্রথম কি এগুলো সব একসাথে রাখতাম, রাখার পরে ব্রিডিং করতাম, তো বিভিন্ন কালারের আসতো। তা আমার কাছে ভালোই লাগতো, এখন আমার মিক্স গাপ্পি গুলো ভালো লাগে। বাট মিক্স গাপ্পি কিন্তু আপনার বাজারে আর কি আহ ভালো প্রাইস আসে না। মিক্স গাপ্পি আপনার দেখা যায় 5 টাকা, 10 টাকা, 20 টাকা এরকম পিস হয়ে যায় পাইকারি মূল্য, আবার অনেক সময় দেখা যায় 3 টাকা 4 টাকারও আছে।
আর কিন্তু আপনার যখন প্রপারলি ভাবে যে কোনো একটা জাতি থাকবে, তখন যে আপনার ওইটা 200 250 থেকে শুরু করে 700 টাকা পর্যন্ত জোড়া হয়। আহ, তো আমার মিল্ক গাপ্পি এত পরিমাণে গাপ্পি হয়েছে ভাই, 10,000-এর উপরে আমার গাপ্পি হয়েছে তখন। আপনার কত 2020 সালে মেবি সম্ভবত। তো বুঝেন আমি অনেক আগের থেকে শুরু করছি, বাট ওইরকম ভাবে না, পপুলার ভাবে না, তখন ছিল শখ আর কি। তো তখন আমার 10,000-এর উপরে যখন বেবি হয়, তখন আমার বড় বড় ট্যাঙ্ক ছিল, এইগুলা ছিল না, বড় ট্যাঙ্ক ছিল। আহ তখন আমি কি করব, আমার এইগুলো আমি আমার বন্ধুর বাড়িতে দিয়েছি, 2টা বন্ধুর বাসায় দিয়েছিলাম। তো ওদের বাসার থেকে ওরাও অনেক হয়েছে, বাট পরবর্তীতে কিভাবে বিক্রি করব, বিক্রি না করতে পাইরা এই আমার মন মানসিকতা খুব নষ্ট হয়ে গেছে। সাথে আমার বন্ধুদেরও, ওদের ফ্যামিলিও অনেক কথাই বলছে যে নয়ন কি তোমাকে দিয়ে গেছে, তুমি এগুলা কি করতেছো, লস ছাড়া তো লাভ নাই। তখন যে দেখা যায় ওরা আস্তে আস্তে এগুলা সব দিয়ে দিছে, মেরে ফেলছে, এরকম হয়েছে। বাট আমার কাছে আমিও একটু মন মানসিকতা নষ্ট হয়ে যাওয়ার পরে দেখা যায় আমার কাছে আপনার মাত্র 20-10টার মতন গাপ্পি থাকে। ওইগুলা আবার লাস্ট ওইগুলা দিয়ে আমি ঢাকায় চলে যাই, ঢাকায় যায় অন্য চাকরি টাকরি করি। পরবর্তীতে যখন বেটা ফিশ দেখি যে আমার তো গাপ্পি যে করবো, আমার তো এত জায়গা নাই, আমার তো অল্প একটু জায়গা, তো আমি ছোট জায়গায় কি করতে পারি, তখন যে আমি আইডিয়া পাই যে না, বেটা ফিশ নিয়ে কাজ করতে পারি। আমার যে জায়গা, আমি ইউজ পরিমাণে বেটা কালেক্ট করে বিক্রি করতে পারবো, কারণ আমার এই জায়গায় আমি বেটা আপনার কয়েক লক্ষ টাকার বেটা আমি প্রতি মাসে সেল করতে পারবো, যেই জায়গা আছে। বাট আবার যদি গাপ্পি বলেন, অন্য অন্য গোল্ড ফিশ বলেন, ওইগুলার জায়গা আমার নাই। তখন যে অন্য জায়গায় আমার জায়গা নিতে হবে, ভাড়া নিতে হবে, করতে হবে আর কি। তাই আমি বেটা ফিশ নিয়ে কাজ করি। তো বেটা ফিশ আবার ঢাকা থেকে যখন আমি বাড়িতে ব্যাক করি, বেটা ফিশ নিয়ে আসি, তখন যে বললামই তো, বেটা ফিশ নেওয়ার পরে বলে ভাই এরকম এই সমস্যা, তখন আবার এই যে আমার গাপ্পি নিতে হয়, গাপ্পি চাষ করি। হ্যাঁ, তো আমার এরকম সেল হইছে। আর টিপি ভাই, আল্লাহর রহমতে আর টিপি এত সেল হয়েছে, আমার বাচ্চা নিছে, মানে ফুল অ্যাডাল্ট সাইজ, একবার সব ক্লিন করে ফেলছে ভাই নিয়ে। আমি নাও করতে পারি না, কি করব ভাই, না করতে পারি না, যেহেতু কাস্টমার কাস্টমার যদি আমার এই ট্যাঙ্কের এখন সব নিতে চায়, আমি দিতে না চাইলেও আমার সব দিয়ে দিতে হবে ভাই। কাস্টমারের ডিমান্ড, আপনার যে কাস্টমার আপনার 5,000 10,000 টাকার মাছ নিছে, তখন আপনার যদি 2টা থাকে, 2 জোড়া থাকে বা ইয়া থাকে লাস্ট, তখন সে চাইলে আপনার দিতেই হইব। তখন কিছু করার থাকে না, কাস্টমারের ওই খুশিটাই হচ্ছে আমার সব থেকে বড় খুশি লাগছে, যখন আমি দিতে চাই না তারপর সে অনেক জোর জবরদস্তি করে নিছে। তারপর মিক্স গাপ্পি এত পরিমাণে আমি সেল করছি তখন, ওই যে বলছিলাম 10 জোড়া থেকে। মিক্স গাপ্পির আপনার অনেক কষ্ট হয়েছে, আমি 4টা রাখছিলাম, যেহেতু আমার প্রথম মাছ ছিল। তো ওই ছোট একটা বাচ্চা, ওর কাছে ভাই আমি গাপ্পি গুলো রাখতেই পারি নাই। ও কয় ভাই, মানে 3 মাস ঘুরে আমার ওই 4টা মানে মাছ নিয়ে গেছে, সবগুলা নিয়ে গেছে। একবার ছোট ছোট বেবি মাত্র হইছে, ফুটছে, আগামীকাল ফুটছে, এই বেবি সহকারে সব নিছে। কয় ভাই আমি যদি না, আপনি আমার এইগুলো দেন, আমি আর কোনো মাছই নিব না বা কিছু। মানে এক পর্যায়ে ও আমার ব্ল্যাকমেল করা শুরু করে দিচ্ছে, পরে দেখা গেছে আমার দিয়ে দিতেছে। তো এখন আমার কাছে গাপ্পি আর ওরকম আরটিপি এগুলো কিছু নাই। আহ শুধু আপনার এই ব্লু হেড সামুরাইটা আছে। তো মাঝখান দিয়ে আমার একটু ঝামেলার কারণে আমি আবার ঢাকায় চলে যাই। ঢাকায় যাওয়ার পরে আমি আবার এগুলো খেয়াল করতে ওরকম ভাবে যত্ন করতে পারি নাই। তো হ্যাঁ, তখন সেল যে করলাম 1.5 মাসে 50,000 টাকা সেল করে আমি ঢাকায় যাই অন্য কাজে। তো তখন যে আমার মার্কেটটা আবার ড্যামেজ হয়ে যায়। তাই আমি সবাইকে বলবো, যারা ব্যবসা করেন, ব্যবসা চালু রেখে সব করেন, ব্যবসা অফ কইরা কিছু কইরেন না, তখন যে ব্যবসাটা নষ্ট হয়ে যায়। যেরকম এখন আমার ব্যবসাটা আপনার চালু করতে অনেক কষ্ট হইতাছে, আমি ব্যবসাটা চালু করতে পারতেছি না। আমার এখন দেখা যায় টুকটাক মাছ আমি নিতে পারতেছি না, আমার টাকার সমস্যা হচ্ছে, তারপরে ব্রিডিং এর সবকিছুরই সমস্যা হয়। তো আমি যদি এখন মাছ তুলি, আমার কাছে কাস্টমার নেই এখন, কারণ আপনার আমার অক্সিজেন নাই। আমার দূরে কোথাও যদি মাছ সেল আসে, অর্ডার আসে, আমি সেল করতে পারতেছি না, কারণ আমার অক্সিজেন নেই। অক্সিজেন ছাড়া আমার মাছ, আমি তো দিতাম ভাই ব্রাহ্মণবাড়িয়া জেলার ভিতরে, আমি ব্রাহ্মণবাড়িয়ার বাইরে কখনো মাছ দেই নাই এখনো। শুধু ঢাকায় গেছি, ঢাকায় দিয়েছি, যদি বেশি মাছ হয় আমি নিজে ভাই কুরিয়ার আমি নিজে পর্যন্ত যায় তার হাতে পৌঁছায় দিয়েছি। তো এই ব্লু হেড সামুরাইটা আমার ছিল 10 পিস। তো এখন
অফ হওয়ার পরে আমি আইসা দেখি মাশাআল্লাহ, আমি আসার পরে 2 মাসে ভাই মাশাআল্লাহ দিলে এত পরিমাণে বাচ্চা বেবি হইছে আমি কখনো কল্পনা করতে পারিনি। এইখানে আছে মনে হয় 200-300-র উপরে। তারপরে দেখাই এই যে এইখানেও আছে এখন আমার 80+। তো মাশাআল্লাহ দিলে এখন আমার এত পরিমাণে আছে, এগুলা শেষ হবে না ইনশাল্লাহ। আপনারাও দোয়া করবেন আর মাশাআল্লাহ বলবেন, সবসময় মাশাআল্লাহ বলবেন। হ্যাঁ, আপনাদেরকে দেখেছিলাম ভিডিও যে আমার 10 পিস রেড চেরি সিম থেকে শত শত চেরি সিম। তো এইগুলা আমি এখনো লাভের পর্যায়ে যাই নাই, কারণ এমনি বিক্রি করছি, টুকটাক বিক্রি করে সেল করছি। তো যা সেল করছি ওইগুলা থেকে এইগুলোর দাম উঠেছে। এখন আমার যে পরিমাণে আছে রেড সিম, তো এইগুলো এখন আমার লাভের পর্যায়ে। এগুলো আমি যা সেল করব তাই লাভ। দেখেন এইখানেও আমার 100-র উপরে আছে। তো এইগুলা আপনাদেরকে দেখাইছিলাম একটা ভিডিওতে, তখন শুধু ডিম আসছিল, এখন বেবিও ছাড়ছে। আর এইখানে আছে আপনার গোল্ডেন শিম্প আর কি আমার। তো এইটা একটু ওরা নার্ভাস ফিল করে, ওরা উপরে আসে না গোল্ডেন শিম্পগুলো আর কি। উপরে এই যে একটু দেখা যায়, দেখেন এই যে দেখতে পারেন কিনা জানি না, তারপরও দেখানোর চেষ্টা করতেছি। দেখেন ক্যামেরায় আসে কিনা তাও জানি না। তো তো আপনারা শুরু করবেন, যারা এই 10-এ হাই স্কুলে পড়ো ভাইয়া, ভাই তোমরা শুরু করতে চাইলে শুরু করে দাও। যদি চিন্তা করো এরকম সেট আপ করবা, এটা করবা সেইটা করবা, ফোন, ভালো ক্যামেরা দরকার, অনেক মাছ দরকার, তো এগুলা করলে কখনো শুরু করতে পারবো না, সেলও করতে পারবো না। আহ, আমি যে শুরু করতেছি আমার অল্প মাছ দিয়ে, আমি তোমাদেরকে সব বলছি। তো এই যে এটা হচ্ছে আমার থাকার রুম। এই রুমে করছি কি, আমি প্রথমে মাছ নিয়ে আসছি, সবকিছু সেট আপ করছি। এই র্যাকটা দেখতে পারতেছো কিনা, এই যে এই র্যাকে আমি পুরা বেটা ফিশ দিয়ে সেট আপ করছি। তো আমার দেখা গেছে অনেক পর্যায়ে মারা গেছে মাছ, তখন আমি আবার এগুলাকে বাইরে সেট আপ করছি। তো আহ, এই যে ব্যানার বানাইছি এগুলা করছি। যদি ভাই বেশি সুন্দর করতে চাও, বেশি করতে চাও, কখনো শুরু করতে পারবে না। আর যদি শুরু না করতে পারো কখনো শেষই হবে না। তো শুরুটা প্রথমে হচ্ছে জরুরি। ফোকাস দাও শুরু কিভাবে করবা। শুরুটা খারাপ দিক হোক, আস্তে আস্তে ভালো হবেই। শুরু করো, তবু শুরু করো, শুরু করলে হবে। এই যে এখন আমার ব্যাপার, যদি আমি বসে থাকি এগুলা নিয়ে যে করবো না, যা কার কাছে সেল করতে পারবো, লস এখন লস হোক না। আমি যেহেতু বিক্রি করছি 1.5 মাসে, যেহেতু আমি 50,000 টাকা সেল করতে পারছি, আমি এরকম আল্লাহর রহমতে দেখা যাবে আমি আবার এরকম 1.5 মাসে 5 লাখ টাকাও আমার সেল হবে। এখন যদি আমি পয়সা থেকে আমার সেল নাই, আমি কি করব ভাই, পয়সা রয়েছে বাদ দিই এগুলাই ব্যবসা বাণিজ্য, তাহলে কিন্তু কখনো আমার 1.5 মাসে আবার ওই যে 5 লাখ টাকার টার্গেট যেটা হবে না, কমপ্লিট হবে না। এই যে আমি বিডিং ভাই দিতেছি, এই যে বিডিং গুলো দিতেছি ভাই, আমার ফেল। এই যে এইখানে 4টা ট্যাঙ্ক, চারোটাই ফেল হয়েছে। তোমার ফিমেল মারা গেছে, বাট আমি তাও তবুও দেখাইতেছি না, কারণ হচ্ছে ফেল গুলো তোমাদেরকে কি দেখাবো ভাই, ফেলের গল্প তো অনেকে শোনাইতে রাজি না। তারপর অনেক সময় শোনানো লাগে। আজকে আমার একটা মাছ, বেটা মাছ মারা গেছে। তো কষ্ট হয়, প্রত্যেকদিনই কষ্ট হয়, মারা যে যাচ্ছে। তবুও যে আমি বাদ দিয়ে দিব তা না, শুরু করছি, এটা শেষ কতদূর যায়, শেষ পর্যন্ত আমার যেতেই হবে। এটাতে আমি ফিউচার ইনশাল্লাহ হবে। ফিউচার যে নাই, এটাতে ফিউচার আছে। যদি ফিউচার না থাকতো ভাই, থাইল্যান্ডের মানুষ ওরা বড় বড় ফার্ম করতো না, কখনোই করতো না। ফিউচার সবগুলা জিনিস দিয়ে আছে। বড় কথা হচ্ছে আপনার পছন্দ, শখ, হবি, এগুলাকে গুরুত্ব দেন। শখ যেটা থাকে, হবি, ওইটা নিয়ে আপনি ব্যবসা করেন না। যদি আপনি ওইটা নিয়ে ব্যবসা করেন, তাহলে দেখবেন আপনার হবিটাও পূরণ হচ্ছে, বিজনেসও হচ্ছে, এটাই হবে। যারা ছেলেরা ইয়াং বয়সের, তোমাদের কিন্তু চাওয়াই থাকে দুইটা জিনিস, শখ পূরণ করব আর হচ্ছে বিজনেস করব। কেউ কিন্তু ভাই চাকরি করতে চায় না। চাকরি হচ্ছে গোলামি, এক ধরনের চাকরের মতন। চাকর শব্দ থেকেই মনে হয় চাকরিটা আসছে। গোলামি কেউ করতে চায় না। যখন তোমার হবিটা নিয়ে পড়ে থাকবা, এই হবিটাকে ভাই আস্তে আস্তে ব্যবসায় পরিণত করো, তাহলেই তোমার সফলতা আসবে। তো আপনারা শুরু করেন, শুরু করার পরে ইনশাল্লাহ হবে। আর আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদেরকে
গল্পের জার্নিটা যেন আরো বড় হয়, আমি যেন সবগুলো আপনাদেরকে শেয়ার করতে পারি। কত টাকা বিক্রি করছি, মোট অ্যামাউন্টটা বলতে পারছি, আর কোনটা কত সেল করি দেখা যাবে। এটা যদি আমি বলি তাহলে আমার আবার সেল করতে গেলে সমস্যা হয়। আর একটা জিনিস, আমি যে আপনাদেরকে ছবিগুলা আপডেট দিই, মাছের ছবিও দিই, স্টোরি দিই, প্লিজ দয়া করে আপনারা সবাই মাশাল্লাহ বলবেন। মাশাল্লাহ না বললে সব ধ্বংস হয়ে যায়। এটা হচ্ছে নজর, বদ নজর খুবই খারাপ বাজে জিনিস। তো আমার খুব সুন্দর সুন্দর মাছ যেগুলো আমি ভাই পোস্ট করি, করার পরে কালকে এই ট্যাঙ্কের ভাই ইয়েলো কালারের আপনার মেল এবং ফিমেল দুটোটার আমি ছবি দিছি, মেলটা মারা গেছে। প্লিজ অন্তত মাশাল্লাহ বলবেন, নজর লাগে ভাই। এই নজর লাগুক, নজরটা লাগলে কিন্তু আমাদের ক্ষতি হয়। তো এইগুলা নজর লাগলে যদি দেখা যায় মাছ মারা যায় এক পর্যায়ে, তখন আর ভিডিও করতে মন চায় না, আপনাদেরকে দেখাই তো কিছু জানাই তো মন চায় না। কারণ হচ্ছে যে এটা দিয়ে আমার পেট চলে, ওইটাই যদি আমার শেষ হয়ে যায় দেখানোর মাধ্যমে, তাহলে তো ওইটাকে পড়ে না। অনেক ফার্ম আছে, ব্যবসায়িক আছে, তারা কিন্তু আপনাদের সামনে আসে না, দেখায় না। তাদের অনেক বড় বড় ফার্ম আছে, একমাত্র নজরের কারণে তারা আসে না এই ইউটিউবে, মানে গ্লোবাল সমাজের সামনে। কারণ নজরে সব ধ্বংস হয়ে যায়। প্লিজ দয়া করে মাশাল্লাহ বলবেন, আর হচ্ছে আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।